কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। তো আজকে অনেক দিনের আমার একটা স্বপ্ন বা শখ বলতে পারো, ইচ্ছা পূরণ করলাম। তো এই সুনিতাতে এর আগেও দেখেছিলে তোমাদের দাদাভাই একটা পাঞ্জাবি পরেছিল, ও অতটাও পাঞ্জাবি পরে না, সুনিতার পাঞ্জাবি খুবই সুন্দর হয়, তাই আজকে চলে আসলাম বরকে সাথে নিয়ে তো শখটা পূরণ করতে। তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ বন্ধুরা, আমার বরকে আমি একটা পাঞ্জাবি কিনে দেব, আর সেটাও আবার আমার ইচ্ছা হচ্ছে আমার শাড়ি ম্যাচিংয়ে, যাতে আমরা দেওরের বিয়েতে আর কি ম্যাচিং করে পরতে পারি। তো আমার শাড়ির ম্যাচিংয়ের কালার দেখলো, কিন্তু ওগুলো পছন্দ হলো না। তারপরে এই যে পাঞ্জাবিটা কেমন লাগছে দেখো, এটাই ফাইনালি পছন্দ হলো। তারপরে চলে আসলো টেলারে, তো একটু মাপ দিয়ে ফিটিংস করতে হবে, তো সেই কারণে মাপটাও আর কি দিয়ে দিল। আর এই দেখো পরেও দেখাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পাঞ্জাবির মাপও দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগছে পাঞ্জাবির কালারটা প্লিজ কমেন্ট করে বলবে। আর শাড়ির ম্যাচিং নিয়ে হলো না, আমি তো মুরগি হয়ে গেলাম। ও বলেছিল যে কিনে দিব বলে এসেছিলাম, তো কিনেও আমি দিলাম এখন আপাতত। তো কিন্তু কি বলতো বন্ধুরা, আমি বাজেট করে রেখেছিলাম যে এর আগে নিয়েছিলাম 1500-এর মধ্যে, কিন্তু বাজেট আমার ফেল হয়ে গেছে। ভেবেছিল যে ও ভেবেছিল শাড়ি ম্যাচিং এ কিনা হবে কালারটা, কিন্তু ভালো লাগলো না দেখে কালারটা, এটাই ভালো লাগলো কিনলাম। চলো বাড়ি যাওয়া যায়। তো বন্ধুরা শপিংটা প্ল্যানে ছিল না, তো হট করে মাঝ রাস্তায় মনে পড়লো শপিং করার কথা, তাই শপিং করলাম। তো ফার্স্ট টাইম তুমি বইয়ের কাছ থেকে গিফট পেয়ে কেমন লাগলো? কেমন লাগবে, আমি তো সারা বছর মনে দিয়ে যাচ্ছি, আমি সারা জীবনে এসেছি তো 12টা বছর হচ্ছে কমপ্লিট। তো দেখো মানে এক যুগ, ঠিক আছে, এক যুগ সবকিছু দিয়ে যাচ্ছি, আর বলছি আমি একদিন কিনে দিয়েছি, তাও নাম দেখো তো নিজের। তো যাই হোক, মানে বরকে একটা গিফট করলাম, তো কেমন লাগলো জানি, ওটা কোনো সামান্য একটা, তবুও আমার কাছে অনেক কিছু, কারণ আমি কিছুই করি না, বাড়িতে বসে থাকি, তার মধ্যে থেকে যদি কাউকে কিছু দিতে পারি ভালোই লাগে। তো প্রথম যখন আমরা আর্ন করেছিলাম তখন ছেলের বার্থডেতে ছেলেকে তো গিফট দিয়েছিলাম, তো এবার এই আমার বরকে ফার্স্ট টাইম আমি একটা জিনিস কিনে দিলাম। ওটা ভিডিও থেকে তোমাদেরকে অনেকবারই বলেছি, আমরা যখন শর্ট ভিডিও বানাতাম টিকি অ্যাপে, তো ওখান থেকে মানে আমরা 4000 টাকা মতন পেয়েছিলাম ফার্স্ট পেমেন্ট আর কি। তো সেখানে ওই বাবুর জন্মদিনে বাবুকে একটা ওয়ার্ড্রপ কিনে দিয়েছিলাম। তো ছেলে চলে গেল, এবার বাদ পড়ে রইলো আমার বর, তো আমার বরকেও একটা গিফট করলাম। তো তোমরা আবার ভেবো না যে হয়তো আমি ইউটিউব বা কোনো কিছু থেকে টাকা পে করেছি, তো এটা কোনো কিছু টাকার না, ঠিক আছে। তো যেমন একটা টাকা যা হোক সে টাকা থেকে দিয়েছে, এটা মানে এক বছরের সঞ্চয়, সেখান থেকে তুলে এনে বরকে গিফট। পাঞ্জাবিটা কিনা হলো একটা আমার মানে ভাইয়ের বিয়ে আছে, আর আমার ইচ্ছা ছিল দুইজনা ম্যাচিং করে পরবে, একই কালারে নিব, সেটা তো হলোই না, কিন্তু আবার সোয়েটারের সাথে ম্যাচিং হয়ে গেছে, কিন্তু বিয়ে বাড়িতে তো সোয়েটার পরবো না। তো যাই হোক, চলো বন্ধুরা, ছেলেকে আনতে বসে প্রাইভেটে দিয়েছিলাম, গিয়ে বাজার করা হয়নি, এবার আবার আনতে যাবো। আজকে শর্ট ভিডিও করা হবে না, কারণ কি বলতো পিঠাপুলি বানাবো, সেই কারণে। যে কোনো কাজ কি বলতো একটাই করলে মন দিয়ে সেই কাজটাই কিন্তু হয়, তো দূর দিকে চিন্তা ভাবনা নিয়ে কাজ করলে হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন তারপর চলে আসলাম ছাদের উপর। ছাদে এসে দেখছি এখানেও মা ওই একই আলপনা দিয়েছে, আর এই আলপনা দেওয়াটার কারণ আছে, সেটা তোমাদের পরে বলছি। এখন হচ্ছে পিঠা ভাজা হবে, মা তার জোগাড় করছে। আর সকালে তো ভাত খেয়েছিলাম, দুপুরে আর ভাত খাইনি, তো মা তো ভাত রান্না হয়নি, এদিকে রোদ আসছে, খাওয়াতে পারছি না। তো যাই হোক, তো আজকে সংক্রান্তি যেহেতু সে কারণে খিচুড়ি খেতে হয়, ভিডিওটা তোমরা একদিন পরেই পাবে। তো সেই জন্য মা বললে একটু খিচুড়ি রাখা আছে, ওটাই তোমরা দুজনে খেয়ে নাও। তো ভাতও আছে, ভাতটা হয়তো রাতে খেয়ে দিতে হবে, কিন্তু এখন একটু খিচুড়ি খাচ্ছি, তার সাথে পকোড়া। খিচুড়ি আর পকোড়া তা খাই এখন। আর তোমার দেখাচ্ছি রান্নাঘরে মা মানে আজকে কি রান্না হচ্ছে, যেটা যে পৌষ পার্বণ উপরে কি পিঠাপুলি হচ্ছে, কি কি যাও সেটা একই ব্যাপার, সেই সেটা শেয়ার করছি আজকে ভিডিওতে। তো শপিং টপিং সব কমপ্লিট, এবার শেয়ার করছি আমাদের পৌষ পার্বণে পিঠাপুলি। কি জন্য আমাকে দিয়েছে এটা পরে বলবো, কোন একটা স্পেশাল ডে হিসেবে আসছে সেটার জন্য দিয়েছে। আর এই মাসটা জানুয়ারি মাস চলে আসে, মানে ওই দিনটার কথা। আর সবাই বন্ধুরা বুঝে গেছে কি কিসে গিফট ওটা, যাই হোক আর বললাম না কিছু। তোমরা তা বলো কে কে আন্দাজ করতে পেরেছো। আর চলো আজকে দেখাই
পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তির দিন আমরা কি কি পিঠাপুলি বানালাম। এই হচ্ছে মায়ের রান্নাঘর, আর পৌষ পার্বণে এখানে পিঠাপুলি হবে। মা প্রথমে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছে, আর গুড় কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু দুধটা মিশাতে হয়, নাহলে কিন্তু কেটে যায়। তো এই দেখো মা এখন জাল দেওয়ার পরে ঠান্ডা করছে, আর ওদিকে কিন্তু দুধটাও জাল হচ্ছে। তো এইবার হচ্ছে মা দুটোকেই ঠান্ডা করে তারপরে আর কি মিশাবে। আর এখানে দেখো ওগুলো তো ঠান্ডা হচ্ছে, এখানে মা মানে আতপ চালের গুঁড়িটাকে একটু চেলে নিচ্ছে। তো যে কোনো জিনিস মানে নিজের পছন্দ করে মানে চেলে চুলে খাওয়াই ভালো, পরিষ্কার করে। তো এই দেখো এবার হচ্ছে মা দুধ আর গুড় দুটোকেই কিন্তু সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। তো রসটা কিন্তু বেশ খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো এবারে হচ্ছে এই হাঁড়িতে মা আর কি ময়দাটা গুলে নেবে, চালের গুঁড়োটা আর কি। আর এই দেখো দেখেছো, আর এই দুধটা যেহেতু আমাদের বাবার বাড়ি থেকে মা এসেছিলো নিয়ে এসেছিলো খাঁটি গরুর দুধ কিন্তু যখন জাল দেয় তখন অনেক সর পড়েছিল, আর উপরে সরটা ভাসছে। আর এখানে দেখো আজকে তিল খেতে হয়, তিলের পিঠা, সেই কারণে তিলও আর কি ভাজছে। এই দেখো বন্ধুরা আজকে আমাদের পিঠা ভাজা হবে এইখানটাতে, এই উনুনে। তো মা সবকিছু খড়ি টড়ি দিয়ে আর কি রেডি করছে। তো এবার এটাকে হচ্ছে জ্বালানো হবে। তো এই দেখো কাঠের উনুন কিন্তু আমাদের ধরে গেছে, ধরে না জ্বলে গেছে, আর ঠান্ডি ঠান্ডি। এই দেখো বন্ধুরা এটাতে আমাদের পিঠা ভাজা হবে। আর আমাদের গ্রামের দিকে হয় কি বালি টালি দিয়ে এটাকে গরম দেয়। ও হ্যাঁ সরি, তুষ দেয়, ভুলে গেছি। আর এইখানটাই হচ্ছে এবার মানে মা আমাদের তো এখানে তুষ তো পাওয়া যাবে না, মানে ধানের পুরো যেটাকে বলে, তো মা সেই কারণে ময়দার চালটা দিয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা আমাদের পিঠা ভাজা শুরু হয়ে গেল। তো মা এখন পিঠা ভাজছে। তো চলো এটা দেওয়া হলো, এবারে কেমন করে হচ্ছে সেটা দেখাচ্ছি। আগাটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। আর এই পিঠাটা কিন্তু এইভাবে করে ন্যাকড়া মানে আর কি কিছু একটা গামছা টামছা ছিঁড়া জড়িয়ে দিলে বেশি আর কি ভালো হয়, তাই না মা বলো? ওই জন্য এই দেখো যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা তো জানো। আমাদের বাড়িতে এভাবেই করা হয়। চলো তো এই দেখো বন্ধুরা ঢাকনা তো খোলা হলো, পিঠাটা দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে। আর তোমরা কিন্তু মায়ের হাতে পিঠা খুব পছন্দ করো, সবাই কিন্তু ফোন করে করে বলো, মা কিন্তু সত্যি অনেক ভালো কাজ করতে পারে। এই দেখো বন্ধুরা এইবার পিঠাগুলো হচ্ছে রসে ভিজানো হচ্ছে। এটা হচ্ছে দুধ গুড় আর হচ্ছে দুধ আর গুড় দিয়ে করা আর কি সেরাটা। আমি বলছি আরো কিছু দিয়েছে, না আর কিছু দেয়নি। ঢাকা দিয়ে দাও। এই দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা পিঠা ভাজছে, কত আরামের কাজ, মনে হচ্ছে স্কুলের দিদিমণি এসছে পড়াতে। পিঠা তো ভাজছে না, তো দেখো চেয়ারে বসে তারপরে আর কি পিঠা ভাজছে। কই মা তাকাও দেখি, তুমি কই তাকাও কত আরামের পিঠা ভাজছো। ড্রোন নামিয়ে ভিডিও করছি, দেখেছো মায়ের হাসিটা একদম সেই লেভেলে। পিঠা ভাজলে পিঠা দিতে হয়, পিঠে পুলি সবকিছু দিতে হয়। এগুলোই ভালো হয়। সন্ধ্যা হয়ে গেছে, দেখো ওইদিকে এখনো পিঠা পুলি ভাজা চলছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। আর তিল দিয়ে কি বানাচ্ছে সেটা পরে ভিডিও শেয়ার করব। আর আরেকটা ভিডিও হচ্ছে এটা আমরা বিষ্ণুপুর মেলায় যাবো, বিষ্ণুপুর কালীবাড়ি আজকেই শেষ মেলা, তো আমরা আজকেই যাব। তো সেই মেলায় তোমাদেরকে পরে দেব। তো পরপর ভিডিওগুলো আসবে, তোমরা একটু মন দিয়ে দেখে নিও বন্ধুরা। তো ভিডিওটা শেষ করলাম এখানে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।